গল্প কথা নিয়ে আমি হাজির। আমি মৌসুমী। গল্প কথা এই নিয়ে গল্প কথা। এর আগে আমি আপনাদেরকে শুনিয়েছি গল্প, তাই আজ কিছু কথা হোক। কবি সুবোধ সরকারের লেখা কবিতা কৃষ্ণকলি মাহাতো। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বা হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আঁতকে উঠে বললেন, না না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে উনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন। হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়া না কলকাতায়। মা, আমি চেক ইন করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে রেখো। মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, কারণ আমি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করব আপনাদের মতামত জানবার। সেই সাথে আরও একটি অপেক্ষা থাকে, সেটি হলো আপনাদের কাছ থেকে কিছু ঘটনা পাওয়ার, সত্যি ঘটনা, সেই সাথে গল্প, দুটোর জন্যই আমি কিন্তু অপেক্ষা করে থাকি। আপনারা আমাকে যেইভাবে সহযোগিতা করছেন তাতে আমি কিন্তু ভীষণভাবে আপ্লুত, খুব আনন্দিত। এইভাবে একটু সাহায্য করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। গল্প কথাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।